যমুনা, যমুনা আমি তো আছি। হ্যাঁ, তোর জন্য আমি তো আছি নাকি? তুই চলে আয় মা, তুই চলে আয়। শোন না, আমি বলছি তো, তুই 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 ঢাক বাজাবি আর আমি তোর সঙ্গে কাঁসর বাজাবো পাত্রপক্ষের সামনে, কেমন? হ্যাঁ, ঢাক বাজাবি তো? হ্যাঁ, আমি পরে ফোন করছি। প্লিজ যমুনা বৌদি, প্লিজ, পরশুদিন বিশ্বকর্মা পুজো, চলো তুমি, প্লিজ ফিরে চলো। না না, আমি যাবো না। কেন যাবে না তুমি? এত বড় করে ঘুড়ির লড়াই হবে, বাজে ধরলো, তুমি ভালো ঘুড়ি ওড়াও বলে তুমি আর কি মেয়েদের দিক থেকে মেন থাকবে, আর বাবা ছেলেদের দিক থেকে। যমুনা বৌদি প্লিজ তুমি ফিরে চলো, বড় করে ঘুড়ির লড়াই হবে এবার। লড়াই লড়াই তো শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে। তবে তবে ঘুড়ির লড়াই না, মানের লড়াই, কুলের লড়াই, বংশ মর্যাদার লড়াই শুরু হয়ে গেছে। লড়াই শুরু হয়ে গেছে। দেখবেন দিদিমণি, একদিন মাথা উঁচু করে আমি রায়বাড়িতে ঢুকবো। রায়বাড়ির বউ হিসেবে, ঢাকি হিসেবে না, যমুনা রায় ঢুকবে রায়বাড়িতে। আর সেদিন 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 এই গ্রাম, ওই শহর, এই রাজ্য, এই দেশ, সবাই সবাই এক ডাকে যমুনা রায়কে চিনবে, এক ডাকে। তা না হলে আমিও গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি নই, যমুনা ঢাকি। তুমি তার মানে যাবে না, তাই তো? যাবো তো, তবে তবে আপনাদের ওই জাহাজের মতো অত বড় গাড়ি করে নয়, ঠিক যেভাবে ঠাকিরা যায় সেইভাবেই যাব। এই তো আমি চা নিয়ে এসেছি, এই নাও তোমার চা। না, তোমাদের বাড়িতে আমি আর কিচ্ছু মুখে দেব না, কিচ্ছু না। আর তুমি না, তুমি খুব বাজে, সত্যি তুমি খুব বাজে, খুব বাজে, তুমি বাজে। হ্যাঁ বেদ বলো। না না, উনি ফিরবেন না, উনি কিছুতেই ফিরবেন না। জেদ না কম নাকি? যেমন কেদার রায়, আমি বলছি তো তোমাকে, যেমন কেদার রায় ঠিক সেরকম যমুনা রায়। আমার বাবা আর আমার বৌদি দুজনেই বাজে, দুজনেই খুব বাজে, খুব বাজে ওরা দুজন। সবাইকে ফিরিয়ে দিচ্ছিস? সবাইকে তো আমি ফিরিয়ে দিতাম না, সবাইকে আমি ফিরিয়ে দিতাম না যদি সঙ্গীত রায় আমাকে ফিরিয়ে নিয়ে যেতেন। কিন্তু তা তো উনি করেননি, উনি তা করেননি, উল্টে আমাকে ঢাক বাজানোর বায়না দিয়ে গেছে। দুর্গাপুজোর বায়না 20,000 টাকা পাওনা হিসেবে একই টাকা দিন। বিশ্বকর্মা পুজোয় এসে ঢাকবাজি দিয়ে চলে যায়। ঢাক বাজাবো? যখন উনি বায়না দিয়েই গেছেন,
তখন আমি যমুনার ঢাক হিসেবে ঢাক বাজাবো, ঢাক বাজাবো। আমি নিচে যাব না, আমি পুজোতে পার্টিসিপেট করবো না। আমি তো বারবার এক কথা বলে আসছি। ও মা প্লিজ তুমি ঝামেলা করো না। দেখো আর ঠাকুর কিন্তু অনেকক্ষণ চলে এসেছে, হ্যাঁ অনেকক্ষণ কিন্তু চলে এসেছে, এরকম করো না মা প্লিজ। আর তোমার শাড়ি ব্লাউজ সমস্ত কিছু আমি কেচে রেখেছি, গয়নাও সিলেক্ট করে রেখেছি, তোমাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো। আমি বাচ্চা মেয়ে? হ্যাঁ আমি বাচ্চা মেয়ে, আমাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবি মানে? তুমি মাঝে মাঝে বাচ্চাই হয়ে যাও মা। ইয়ার কি মারবি না আমার সঙ্গে, ইয়ার কি মারবি না, আমার মাথা ঠিক নেই আমি বলে দিলাম। সারা জীবন এই সংসারে প্রাণপাত করলাম, কি করিনি আমি, বাট কি পেলাম, কি পেয়েছি? হ্যাঁ বড় বৌমা তুমি তো কোনোদিন কিচ্ছু চাওনি মা। হ্যাঁ আর বাড়ির বউরা কবে কে কি চায় বলো তো? আমরা তো শুধু করেই যাই। আজকের দিনে তুমি এরকম করো না মা, তুমি আমার কথাটা একটু বোঝো। দেখো ঠাকুর এসে গিয়েছে, এখন যদি তুমি তৈরি না হও তাহলে কি করে হবে? ওদিকে পুরোহিত মশাই তাড়া দিচ্ছেন, পুজোর সমস্ত আয়োজন তৈরি আছে। হ্যাঁ তুমি না গেলে কে করবে বলো? কেন মা, আপনারা তো আরেকজন বৌমা রয়েছে, আপনার মেয়ে রয়েছে, তারা কেন কিছু করবে না? হ্যাঁ ছাই ফেলতে ভাঙা হলো সবকিছু আমাকে। মা থাক না, এবার চলো প্লিজ প্লিজ চলো। তোমার হাত ছাড়, আমি বলেছি আমি যাবো না, আমার হাতটা ছাড়ো। পুরোটা কি আমি বুঝতে পারছি না। নিশ্চয় পুরোহিত এসে গেছে, চলো অনুরাধা। কতবার বলতে হবে তোমাকে যে আমি যাবো না, আমি যাবো না, ব্যাস। হাজারবার বলেছি আমি পুজোতে ইনভলভ হবো না, আমাকে এর মধ্যে চেনো না, যাও তো তোমরা এখান থেকে। দেখ তো, আচ্ছা কি জেদ করছো বলো তো? আজকে বাড়িতে পুজো, তারপর স্ত্রীকে দেখতে আসছে, তুমি সেখানেও যাবে না? এটা একটা কথা হলো অনুরাধা? স্ত্রীকে দেখতে আসছে আমি জানি, আমার যা যা করণীয় আমি করবো, ওটা আমার কর্তব্য, আর অন্য কিছু আমি জানি। এই ঝামেলার করাটা কিন্তু তোমার অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে। What? আমি ঝামেলা করছি? হ্যাঁ ঝামেলা করছো। বাহ চমৎকার। মা দেখুন আপনার বড় ছেলে কি করছে, কি বলছে দেখুন। এত বছর সংসারের জন্য এত কিছু করার পর আজ বলছে আমি নাকি এখানে ঝামেলা করছি। ও বাবা তুমি আমার মাঝখান থেকে অফেন্সিভ কথাবার্তা কেন বলছো বলো তো? বুঝতে পারছি না তো। এমনিতেই দেখছো বারুদ হয়ে আছে, তুমি তার মধ্যে আবার আগুন দিচ্ছ। চুপ করো না তুমি। মা ছাড়ো এসব, ছাড়ো, তুমি চলো। আরে বাবা কিচ্ছু জানে না, দাঁড়াও বাবাকে। বাবা তুমি যাও ওখানে, এখান থেকে তুমি যাও। মা ঠিক যাবে মা, চলো। আমি যাবো না। চলো। বড় বৌমা যাও না, তুমি যাও। মা প্লিজ আপনি আমাকে এভাবে রিকোয়েস্ট করবেন না, আমি যাবো না। কিভাবে বোঝালে আপনারা বুঝবেন আমি জানি। না যাবে না মানে 100 বার যাবে। বৌদি এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি কিন্তু দুষ্টুমি করছো, এটা করো না। বললেন ফাজলামো মারবে না, আমি কিন্তু ফাজলামো মারার মুডে নেই বলে দিলাম। আমি যাবো না বলেছি, যাবো না, ব্যাস। যাবে না? না আমি যাবো না। ঠিক আছে, তাহলে আমাকে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নিতে হবে? ব্যবস্থা নিতে বললেন হবে, ফাজলামো মারবে না। ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। না তুমি বলো। ছাড়বো না, তুমি বলো। না কি বলো? ছাড়বো না, তুমি বলো না, যাবে কিনা বলো। তাহলে বলো তুমি যাবে, বলো তাহলে সুশ্রী দেবো না, বলো। হ্যাঁ নাও, হ্যাঁ বলো নাও। কিন্তু তুমি না বললে আমি সুশ্রী দেবো, বলো। আমি যাবো না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না বৌদি, তুমি এই বাড়ির বড় বউ, তুমি না গেলে হয়? কি আশ্চর্য! কত বড় বউয়ের সম্মান মর্যাদা এই বাড়িতে রাখা হয়, কত কথা রাখা হয়। এটা দাঁড়িয়ে আছে হৃদয়হীন একটা মানুষ, সারা জীবন শুধু সংসারের জন্য করেই গেলাম। ঠিক আছে আমি দেখছি। দাদা এটা কিন্তু ভারী অন্যায়, মানে বৌদি যেটা বলছেন তোমাকে কিন্তু শুনতে হবে না। ও তুমি আর কি করছো আমাকে নিয়ে? বেশ আমি যাবো না। এই দেখো দাদা, মানে কি বলবো আমি, ইয়ার কি করবো কেন? না তুমি আমাকে একটা স্পষ্ট করে বলো তো, তুমি যাবে কি যাবে না? আমি যাবো না। যাবে না? না আমি এমন করবো না 1 মিনিটের মধ্যে তুমি এখান থেকে নিচে যাবে। হ্যাঁ সুশ্রুরি দেবো না, কিন্তু সুরসুর করে এখান থেকে ওই নিচে যাবে। হ্যাঁ সুরসুর করে নিচে যাবে বলছো কাকাই? কি করে? ও তো জেদ ধরেছে যে যাবে না। কি করে যাবে? ও কম জেদি নাকি? একবার যখন গো ধরেছে ও কিছুতেই যাবে না। আর এই আজকের এই পুজোটাকে ও বানচাল করবে আমি জানি।
দাদা তোমাকে নিয়ে না সত্যি আর পারা যায় না, এত ঝগড়া করো কেন বলো তো? তুমি আমাকে দেখবে না এতটুকু শেখো না। ওই দেখো ওরকম একটা মহিলা গুন্ডা মার্কা বউ, তাকে তো সামলাচ্ছি, হ্যাঁ ম্যানেজ তো করছি, তুমি বউকে ম্যানেজ করতে পারো না। কিরকম তেলে জলে কিরকম মিশ খাইয়ে দিয়েছি মানে যমুনা, মা, যমুনা। যমুনা, যমুনা তুই এসে গেছিস, যমুনা তুই এসে গেছিস। হ্যাঁ মা জননী, ও এসেছে। গীত, হ্যাঁ গীত, যমুনার জন্য শাড়ি নিয়ে আয়, গয়না নিয়ে আয়। আমি নিজে হাত ওকে সাজাবো, নিজে হাত। আমি এক্ষুনি নিয়ে আসছি মা, এক্ষুনি আনছি। তুই ঢাকটা রাখ, ঢাকটা রাখ। কেন খাল কেটে কুমির আনতে চাইছো বড় বৌদি? হ্যাঁ আচ্ছা, তোমার ছেলে যাকে গ্রহণ করতে চাইছে না, তুমি তাকে আগ বাড়িয়ে কেন এই বাড়িতে নিয়ে আসতে চাইছো? সে নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। মাথা যখন আছে বড় বৌদি, তখন মাথা তো ঘামাতেই হবে। ও মেয়ে কম শেয়ানা নাকি? ও খুব ভালো করেই জানতো যে এই বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে গেছে, এই বাড়িতে ও ঢুকতে পারবে না, তাই বায়নাটা নিয়ে নিল। তারপর সুরসুর করে এই বাড়িতে ঢাক বাজাতে চলে এলো। সারাদিন তোমাদের সকলের চোখের সামনে ঢ্যাং কুরকুর করে ঢাক বাজাবে, আর অমনি তোমাদের মন গলে যাবে। আর তারপর তোমরা ওকে বাড়িতে ডেকে নেবে, আর তারপর ওর আবার লীলা শুরু হয়ে যাবে। মা, এই যে শাড়ি। আমার গয়নাগুলো আনিসনি? আচ্ছা দাঁড়া, আমি নিয়ে আসছি। মাফ করবেন, এত গুমর, এত অহংকার তোর! তুই কি ভেবেছিস নিজেকে? কি ভেবেছিস? আমি তোকে সম্মান দিয়ে আদর করে বাড়িতে আনার চেষ্টা করছি, আর তুই সকলের সামনে আমাকে না বলে দিলি? হ্যাঁ, কি ভাবিস তুই নিজেকে? কি ভাবছিস তুই নিজেকে? ইচ্ছে করছে তোকে? মা জননী রাগ করবেন না, আসলে মনে ব্যথা পেয়েছ তো, ওর মনের অবস্থাটা একটু বোঝেন। আমার দিদি কষ্টে আছে, এমনিতেই তো জামাইবাবু গিয়ে দিদিকে বায়না দিয়ে এসছে। কৃষ্ণা, দেখুন
আপনারা সময় নষ্ট করছেন, পুজো শুরু করুন। ঠাকুর মশাই, আপনি পুজো শুরু করুন। আগে যমুনা বৌদি, যমুনা বৌদি, যমুনা বৌদি, যমুনা, দিদিমণি, হ্যাঁ দিদিমণি বলুন। প্লিজ যমুনা বৌদি, দেখো তুমি এরকম কেন করছো বলো? তুমি বুঝতে পারছো না যে তোমার কষ্ট হলে আমাদেরও কষ্ট হয়, আমাদেরও যন্ত্রণা হয়? তো তুমি বুঝতে পারছো না? আমরা ঢাকি দিদিমণি, আমাদের কষ্ট হয় না, আমাদের যন্ত্রণা হয় না, আমাদের দুঃখ হয় না, আমরা থাকি। প্লিজ প্লিজ তুমি এরকম করো না। হ্যাঁ, আপনারা একটু বোঝান না, প্লিজ প্লিজ একটু বোঝান। দিদি, বোন, আমরা এখানে ঢাক বাজাতে এসেছি, বায়না নিয়েছি ঢাক বাজাবো, ঢাক বাজিয়ে এখান থেকে চলে যাবো। মারে আমার কথাটা শোন, এরকম করিস নি মা, এটা তো শ্বশুর বাড়ি। তুমি তো এই বাড়ির সবার জন্য চিন্তা করো যমুনা বৌদি, সবার জন্য চিন্তা করো তুমি। এতবার করে বলছি প্লিজ একবার চলো, স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই তোমাকে দেখতে চাইছে। দেখো একবার যদি সত্যিটা জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু স্ত্রীর বিয়েটা ভেঙে যাবে। তুমি নিশ্চয়ই সেটা চাও না বলো? একবার চলো যমুনা বৌদি প্লিজ। আমরা ঢাকি গো দিদিমণি, আমাদের জন্য কোনো বিয়ে ভাঙবে না। ভাঙবে যমুনা, যমুনা স্ত্রীর সঙ্গে তোর বোনকে কোনোদিন আলাদা করিস না, তাহলে আজকে কেন এমন জেদ করছিস মা? ওনারা যদি সত্যিটা জানতে পারেন, এটা আমার ধারণা যমুনা যে ওরা আমাদের সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে না। এক্স্যাক্টলি কাকাই, আমিও এতক্ষণ ধরে যমুনা বৌদিকে সেটাই বলছি। হ্যাঁ যমুনা, আমার মেয়ের এত বড় সর্বনাশ করিস না, একটা দিনের তো মামলা। চল না, চল না, তোর ভালো হবে। ভালো? মারে মা, তুই তো আমার মা দুর্গা, সবার মঙ্গল করিস, তুই সবার ভালো করিস। দেখ ওনারা যখন ভালোবেসে বলতেছেন তখন। না বাবা, ওনাদের কথায় আমি যাব না। যাবি না বললেই হলো? খুব বকবো তোকে আমি, বড্ড জেদ হয়ে গেছে তোর। চল চল আমার সঙ্গে। যমুনা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করে দিও, মাফ করবেন আমাকে।
আমরা এখানে যে কাজে এসেছি সেই কাজ করে এখান থেকে চলে যাব। 20,000 টাকা বায়না নিয়েছি আমি। টাকার আমর্যাদা আমি করব না, এখানে ঢাক বাজাবো। ঢাক বাজাতে এসেছি আমরা, সেই কাজে আমি ফাঁকি দেব না কর্তামা, সেই কাজে আমি ফাঁকি দেব না। যমুনা বৌদি কিন্তু বলেছিল যে যমুনা বৌদি চোর ধরবেই। যমুনা বৌদিকে যে ফাঁসিয়েছে তাকে কিন্তু ধরবে, আর একবার যখন বলেছে ধরবে তখন কিন্তু ধরেই ছাড়বে বাবা। ঢাক বাজছে, যমুনা ঢাক বাজাচ্ছে। আর কাসর বাজাচ্ছে গঙ্গা। কি সুন্দর বাড়ির আবহাওয়া, মেয়েটার বিয়েটাও পাকা হয়ে গেছে। এই চল না, চল না, আমরা সবাই মিলে একটু ঘুরিয়ে লড়াই করি। কি রে, লড়বি আমার সঙ্গে? চল, হারা দেখি আমাকে, চল, এক হাত হয়ে যাক। আপনি পারবেন না। আরে বাবা, পারবো পারবো। না, আপনি পারবেন না, আপনার বয়স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার বয়স হয়েছে, আর তুই তো কচি খোকা আছিস। হ্যাঁ, তোর চুলে তো পাক ধরেছে, দেখেছিস? আর দুদিন পরে দেখবি তুই দাদু হয়ে যাবি, বুঝেছিস? অত বড় বড় কথা বলিস না তো। আরে পারলে জিতে দেখা। আমাকে একটু একা থাকতে দিন, আমাকে একটু একা থাকতে দিন বিন্দুবাসিনী দেবী। আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তুমি মুখ লুকিয়েই থাকো বাবা, কারণ তুমি খুব ভালো করে জানো ঠাম যদি লাটাই ধরে সুতো কিন্তু থাকবে যমুনা বৌদিরই হাতে, আর তোমাকে আকাশেই ভোকাট্টা করে দেবে। চলো তো ঠাম, চল। এই 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 দাঁড়াও, দাঁড়াও মা, দাঁড়াও। দাদা, দাদা কত বড় সাহস, দেখো কত বড় সাহস মেয়েটার। দাঁড়া দাঁড়া, আমি লড়বো, লড়বো, ঘুড়ির লড়াই লড়বো, দেখি কে লাটাই ধরে আর কে সুতো ধরে, আর কে হারায় এই কেদার রায়কে। ডাক ডাক কল্যাণকে, ডাক রকিকে, ডাক সঙ্গীতকে, ঘুড়ি ওড়াবো, দেখি কেদার রায়কে কে হারায়। ওই মেয়ের মুখে যদি চুন কালি আমি না দিতে পারি, বড় অহং না, বড় অহং ওই মেয়েকে নিয়ে তোদের। ওই মেয়ের অহং আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। আমার মনে হয় তুই পারবি না, হেরে একেবারে ভূত হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক, চলো দেখি। আমি সবকিছুর আয়োজন করছি, আমি সবকিছুর আয়োজন করছি, এক্ষুনি চলো ঠাম ঠাম। ও দাদা দাদা দাদা, তুমি কি করলে দাদা? কেন ওর ফাঁদে পা দিলে? কেন? আরে তুমি ভুল করলে দাদা, বিরাট ভুল করলে। ওই মেয়ে না, ওই মেয়ে সব পারে, সব পারে। পরে কিন্তু আক্ষেপ করতে হবে তো। আক্ষেপের কথা পরে হবে রাগিনী, আক্ষেপের কথা পরে হবে। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। কি দাদা? যমুনা কি করে জোর দিয়ে বলছে যে এ বাড়িতে চোর আছে? ওই 1 কোটি টাকা তো ও তোদের নামে মিথ্যে বলে তুলেছে। তাই যদি হয় তাহলে যমুনা ছাড়া এই বাড়িতে চোরটা কে? ছাড়ো তো দাদা, ছাড়ো তো। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, বড় বড় কথা, শুধু বড় বড় কথা। শূন্য কলসির আওয়াজ সবসময় বেশি হয় দাদা। আমিও দেখবো কেমন লড়াইটা হয়, ঘুড়ির লড়াই। দাদা দাদা, আমি কিন্তু বলছি তুমি 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না, 1 ইঞ্চিও জমি ছাড়বে না। ওকে বুঝিয়ে দাও দাদা,
ওকে ওর জায়গাটা তুমি বুঝিয়ে দাও, তুমি। জায়গা তো বুঝিয়ে দেবই আমি, যেভাবেই হোক। কখন কোন ঘরে ফাঁক ফোকর দিয়ে সাপ ঢুকে পড়ে সেটা কি কোনো পরিবার জানতে পারে? যখন সাপটা ছোবল দেয় তখন বোঝা যায় যে বিষটা মাথায় উঠে গেছে কিনা। এই এই তুই কি বলতে চাইছিস? জেঠু এসো। কি হয়েছে কি এখানে? ওরা খাচ্ছিল, যমুনা বলল কেদার রায়ের সঙ্গে, মানে তোমার সঙ্গে কথা বলবে। কি কথা বলবি? কি কথা বলবি তুই? সে কথা অনেক বড় কথা গো বাবু, অনেক বড় কথা। আপনি তো রক্তের বড়াই করেন, রক্তের গুমর করেন। আমার বাবার রক্ত নাকি ঢাকির রক্ত, গরিবের রক্ত। আমাদের গায়ে গরিবের রক্ত বইছে, ঢাকির রক্ত বইছে। আর আপনারা তো অভিজাত পরিবার, রায় পরিবার, জমিদার। আপনাদের বাড়িতে তো এখনো ওই গুম ঘর আছে, নাচমহল আছে, তাই না? যমুনা কি হয়েছে আমাকে বল। আমি তোর পাশে আছি, তুই আমাকে খুলে বল কি হয়েছে। নাটক করার চেষ্টা করছে যমুনা। ওই ঘরে কিন্তু পাত্র পাত্রের বাবা মা সবাই কিন্তু আছে, সেই জন্যই তো ভিতরে ঢুকিনি। যা করব এখানেই করব, এখানেই আমি মুখোশ টেনে হিচড়ে খুলে নেব। এই এই কিসের মুখোশ খোলা হবে? হ্যাঁ বল, কিসের মুখোশ? তুই কি বলছিস বলতো যমুনা? কার মুখোশ খোলার কথা বলছিস? আমাকে প্লিজ একটু খুলে বল। বললাম না, রক্তের প্রসঙ্গ যখন উঠলই তখন তো রক্ত পরীক্ষা করা দরকার, তাই না? কি রক্ত পরীক্ষা? কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে না তো, ও নাটক করছে, জাস্ট নাটক করছে। খাইয়ে দাইয়ে এখান থেকে বিদায় করো। এই ভাগ এখান থেকে, ভাগ, বেরো। ও মা, ছি ছি ছি, মানুষগুলো এখানে খাচ্ছে আর তুমি মানুষগুলোকে তাড়িয়ে দেবে বলছো? বাবু বাবু, আমরা গরিব হতে পারি, তাই বলে এইভাবে অপমান করতেছেন আপনি? এই খাবো না আমি। গঙ্গা, এটা করিস না গঙ্গা। কি করছিস? কি না বাবু, না না, খেয়ে যা। আর কোনোদিন পাত পারবো না আমি এই বাড়ি, কোনোদিন না। গঙ্গা, কি না, চল। এই যমুনা মা, চল যমুনা চল। দাঁড়া বাবা, যাবো তো বটে। কে থাকবে এই বাড়িতে? কে থাকবে? চলে তো যাবই। আর যেদিন ফিরবো সেদিন মাথা উঁচু করে ফিরবো। তবে তার আগে একজনের রূপটা দেখে যাও, আসল রূপ। কি রূপ? কই গিয়ে এটা পড়ুন। কি এটা? পড়ে দেখুন। কি এটা গীত? কি নিলি তুই?
বল এগুলো কি? ভালো করে দেখুন, পড়ুন, তারপর চালিয়ে ফেলুন। না হলে ছোলা থেকে বিড়াল বেরিয়ে পড়বে। যমুনা! দাদা, কি ছিল এতে? কিচ্ছু না। কি হয়েছেটা কি? তোমরা সবাই ভেতরে যাও। যাও ভেতরে। অনুরাধা, চলো গেট ভেতরে। আমি তোকে ফিরে আসতে বলবো না যমুনা। তুই যেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছিস সেভাবেই মাথা উঁচু করে বাড়িতে ফিরে আসবি। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিবি যে তুই হেরে যেতে পারিস না। আমি হেরে গেছি, আমি অনুরাধা নয়, এই বাড়িতে এই সংসারে আটকা পড়ে গেছিলাম, কিচ্ছু করতে পারিনি, আমি হেরে গেছি, কিন্তু তুই হারবি না যমুনা, হারবি না, তুই জিতবি, তুই নিজের নাম করবি, তুই নিজের পরিচয় মাথা উঁচু করে বাড়িতে ফিরে আসবি যমুনা। পরজীবী হয়ে তুই বাঁচবি না, বাঁচবে না পরজীবী হয়ে। আমাদের মতো বাড়ির বউদের এরা প্রতি মুহূর্তে বুঝিয়ে দেয় যে we are dependent। এই মেল শোভনিস্টিক সোসাইটিতে we are just puppets, we are puppets। কিন্তু না যমুনা, কিন্তু না, এটা মিথ্যে, এটাকে তুই মিথ্যে প্রমাণ করতে পারিস, একমাত্র তুই মিথ্যে প্রমাণ করতে পারিস যমুনা। সারা পৃথিবীর মেয়েরা যখন এগিয়ে গেছে তখন আমাদের এই পচে যাওয়া সমাজের এই পড়ে থাকা পুরুষদের তুই বুঝিয়ে দে যমুনা, তুই বুঝিয়ে দে that you can do it, you can do it। ওই ফাইলটাই কি ছিল বল, কি ছিল ওই ফাইলটায়? কি ছিল যমুনা, বল কি ছিল? বড় পিসি, আপনি আমায় জিজ্ঞেস করছেন কি ছিল? জানেন না কি ছিল ওতে? আপনার তো জানা উচিত। ৪৫ লক্ষ ৯০ লক্ষ টাকা জানেন না আপনি? কি ছিল, কি ছিল ওর মধ্যে? আমাকে বল যমুনা, আমাকে বল। সোনারপুরের জমি, বারুইপুরের জমি, যে জমিগুলো তাতেই বেনামে নিয়েছিল রাসবিহারী কাকার কাছ থেকে, সেই বড় দুটো জমি উনি কিনেছেন। উনি কিনে বড় পিসের নামে করে দিয়েছেন, তাও ৯০ লক্ষ টাকা দিয়ে, তাই না বড় পিসি? ৯০ লক্ষ টাকা দিয়ে আপনি কিনেছেন। আর যেদিন ব্যাংক থেকে টাকাটা তোলা হয়েছিল সেই টাকাটা তুলেছিল অফিসেরই একজন, আর ওই ব্যাংকের কাগজে সাইন করেছিল যমুনা রায়ের নাম করে অফিসেরই একটি মেয়ে। আর তাকেও আমি এখানে পেশ করতে পারি প্রমাণ হিসেবে। আপনি চোর, আপনি চুরি করেছেন।
এই রায় পরিবারের চোর আপনি। 1 কোটি টাকা আপনি নিয়েছেন। এই যমুনা ঢাকি চোর নয়, গঙ্গা ঢাকি চোর নয়, এই ঢাকি পরিবারের কেউ চোর নয়, কিন্তু রায় পরিবারের চোর আপনি। আপনি চোর। ছি, চলো বাবা। যমুনা, আর যমুনা নয়। আর ফিরব না। সঙ্গীত বাবু, আর পিছু ফিরবে না যমুনা। আর ফিরব না। অনেক অপমানিত হয়েছি আমি, অনেক।